পুলিশের চাকরি জীবন মানে 24 ঘন্টা ব্যস্ততা। মানুষকে পরিষেবা দিতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় প্রত্যেক পুলিশ কর্মীদের। ট্রেনিং পিরিয়ডে শরীর সুস্থ থাকলেও চাকরি জীবনে পদার্পণ করতেই নিজেদের শরীরের আর খেয়াল রাখতে পারে না পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা। আর তার কারণে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায় প্রত্যেকেই। এবার কিভাবে সহজে উপায়ে শরীরকে সুস্থ রাখা যায়, এই নিয়ে এক স্বাস্থ্য শিবির এবং প্রশিক্ষণের মধ্যে দিয়ে অন্য দিশা দেখালো ভারতবর্ষের সব থেকে প্রাচীন আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আকুপ্রেশার প্রাণায়াম ফিজিওথেরাপির মধ্যে দিয়ে। যদিও হেলথ ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে সোমবার নদিয়ার শান্তিপুর থানায় এই প্রশিক্ষণ শিবির করা হয়। এই প্রসঙ্গে সংস্থার আধিকারিকরা জানান, তারা সারা বছরেরই বিভিন্ন পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা করে এবং তার অনুমতি নিয়ে প্রত্যেকটি থানায় এই স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির করে থাকেন। ঠিক তেমনই নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে কথা বলে এবং তার নির্দেশ নিয়ে সোমবার এই প্রশিক্ষণ শিবির করা হয় শান্তিপুর থানায়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ এসআই, এএসআই, অন্যান্য পুলিশ কর্মীরা। সংস্থার আধিকারিকরা এও জানিয়েছেন, একটু সময় খুঁজে বের করে সঠিক পদ্ধতিতে শরীর চর্চা করা যায় তাহলে সহজে বিভিন্ন রোগ নিরাময় করা হয়। তারাও চেষ্টা করছেন প্রত্যেকেই যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে, তাদের কর্মজীবন সচ্ছলভাবে করতে পারে। আজকে শান্তিপুর থানায় আজকে মূলত কিসের ওপরে এই স্বাস্থ্য শিবির করা হলো এবং কি কি জানানো হলো সবাইকে? আমার নাম সৌরভ বিশ্বাস। আমরা বলুন। হ্যাঁ দাদা, মূলত আজকে শান্তিপুর থানায় কিসের প্রশিক্ষণ দেওয়া হলো স্বাস্থ্য শিবিরের ওপর এবং এই প্রশিক্ষণটা হলো ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ন্যাচুরোপ্যাথি, অ্যাকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপির ওপর, যেটা কিছু প্রাণায়ামের মাধ্যমে, কিছু ন্যাচুরোপ্যাথি ব্যায়ামের মাধ্যমে, আকুপ্রেশার কিছু পয়েন্টকে অ্যাক্টিভেট করে এবং ফিজিওথেরাপি কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে কীভাবে সুস্থ রাখতে পারি, নিরোগ রাখতে পারি এবং নার্ভের প্রবলেমগুলোকে আস্তে আস্তে কীভাবে ঠিক করতে পারি, তার উপর আমাদের এই ক্লাস। এটা মূলত কেন করা হলো বা কাদের উদ্যোগে করা হলো? দেখুন, বছরে একটা দিন আমরা 21 জুন যোগা ডে পালন করি। এই যে যোগা, প্রাণায়াম, আকুপ্রেশার যত ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবেন, বেসিক্যালি পুলিশ ফোর্সে কি দেখা গেছে, একটা সময় এসে তারা যোগব্যায়ামগুলো করতে পারে না। যখন ট্রেনিং পিরিয়ডে থাকে, পিটি প্যাডের মধ্যে থাকে, শরীর সুস্থ থাকে, যখনই তারা থানায় চলে আসে বা একটা ব্যাটালিয়নে শিফট হয়ে যায়, তারা তখন ব্যায়ামগুলো, প্রাণায়ামগুলো টাইমের অভাবে করতে পারে না। এই জন্যই আমাদের এই ক্লাসটা এসপি সাহেবের পারমিশনে প্রত্যেকটা থানাতে হচ্ছে এবং প্রত্যেকটা একটা পুলিশ লাইনেও আমরা কতটা উদ্যোগ দেখতে পাবো। খুব দারুণ জিনিস, এটা সবাই যদি একটু নিয়মিত এটা প্র্যাকটিস করতে পারে, খুব ভালো জিনিস। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে খালি পায়ে চলার সাবস্টিটিউট। বর্তমানে আমরা ভয়ে হয়তো খালি পায়ে চলি না, কারণ অনেক রকম হার্মফুল ব্যাপার হতে পারে, ডাক্তাররা যেটা বলে। কিন্তু আমরা বলি, পারলে পরিষ্কার জায়গা থেকে একটু খালি পায়ে হাঁটুন। খালি পায়ে হাঁটলে কী হয়, নেচারের তরফ থেকে আমরা অনেক রকম ফায়দা পাই, যেটা গ্রামের মানুষরা পায়। দেখবেন ওদের যে রেজিস্ট্রেশন পাওয়ার, ইমিউনিটি পাওয়ার যতটা বেশি, আমাদের শহরের মানুষের বা ডিফেন্সের লোকের অতটা। আমরা দেখতে পেলাম এখানে একাধিক কিন্তু পুলিশ অফিসার, পুলিশ আধিকারিক ছিলেন, তারা কিন্তু সদস্য কিন্তু আপনার কথা শুনছিলেন। কতটা তাদের মধ্যে উদ্যোগী দেখতে পারলেন? খুব ভালো উদ্যোগ। প্রত্যেকটা পুলিশে আমরা থানাতে প্রোগ্রাম দিচ্ছি, খুব ভালো উদ্যোগ। আচ্ছা, আপনারা কি কোনো সংগঠনের তরফ থেকে? আমরা হেলথ ইন্ডিয়া একটা অর্গানাইজেশন থেকে এসেছি, এনজিও। এবং রানাঘাট পুলিশ জেলার সাথে কি আপনাদের সামঞ্জস্য না? আমরা প্রত্যেকটা এসপি অফিসে যাই, বড় সাহেবের সঙ্গে কথা বলি। স্যার যদি এগ্রি করেন যে হ্যাঁ আমাদের থানায় সময় আছে, এটা করতে পারবো, তখন ওরা এগ্রি করলে আমরা এখনো পর্যন্ত রানাঘাট পুলিশ জেলায় কলকাতা পুলিশে 86টা থানা করেছি, 26টা ট্রাফিক গার্ড করেছি, বনগা করেছি, বারাসাত কমিশনারেট করেছি, আপনার হাওড়া কমিশনারেট করেছি, ব্যারাকপুর কমিশনারেট করেছি। এখন আমাদের এটা চলছে। এখনো পর্যন্ত কতগুলো রানাঘাট পিটিতে করেছে? এখনো পর্যন্ত 5টা থানা কমপ্লিট করেছি আজকে নিয়ে। কি নাম আপনার? সৌরভ বিশ্বাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি এখানকার সিনিয়র ম্যানেজার।